দাম বাড়লো কিন্তু পাম্পে তেল কই? 5-7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যদি শুনতে হয় যে পাম্পে তেল নেই বা 300 টাকার বেশি তেল দেওয়া যাবে না, তাহলে এই বাড়তি দাম কেন সাধারণ মানুষকে বইতে হবে? দাম সমন্বয়ের পরেও সরবরাহ কেন স্বাভাবিক হচ্ছে না? বিশ্ববাজারে তেলের দাম কমলেও আমাদের অঞ্চলে বা আমাদের দেশে বাড়তি দামে তেল কিনতে হয়। পরিবহন চালক থেকে শুরু করে সাধারণ বাইকার আজ বিপর্যস্ত। পাম্পের সামনে বিশৃঙ্খলা এবং মারামারি কেবল তেলের অভাবে নয়, বরং সঠিক ব্যবস্থাপনারও অভাব হচ্ছে। তাহলে সমাধান কোন পথে? 1 নম্বর, মজুদ উদ্ধার। প্রশাসনের মাধ্যমে পাম্পগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ মজুদ উদ্ধার করা। নাম্বার 2, বিকল্প উৎস। বিশ্ববাজারে তেলের দাম বিবেচনা করে বিকল্প উৎস, রাশিয়ার মতো বিকল্প উৎস থেকে তেল আমদানি করা, আমদানি প্রক্রিয়া দ্রুততর করা। নাম্বার 3, ক্র্যাশ প্রোগ্রাম। জরুরি ভিত্তিতে সরবরাহ স্বাভাবিক করতে একটি স্পেশাল ডিস্ট্রিবিউশন প্ল্যান বা ক্র্যাশ প্রোগ্রাম চালু করা। নাম্বার 4, ডিজিটাল ট্র্যাকিং। কোন পাম্পে কতটুকু তেল আছে তা মনিটরিং করা এবং ডিজিটাইজড করা, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়, যারা তেল নিতে আসবে তারা যেন বিভ্রান্ত না হয়। দেশের ইন দিস টাইমে আমরা কোনো অভিযোগ দিব না, আমরা এর সমাধান চাই। একটা কথাই বলবো, মানুষের ধৈর্যের বাঁধ যাতে ভেঙে না যায়। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মানুষ আর মুখে বলবে না। দেখা যায় পাম্পগুলোতে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যারা এর দায়িত্বে রয়েছেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং প্রশাসনকে অনেক অনুরোধ করব যেন তারা সকল কার্যক্রমটা সঠিক ওয়েতে করে এবং যেন সাধারণ ভোক্তারা বা সাধারণ বাইকাররা যেন তেলটা পায়, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। এই সুষ্ঠু বিবেচনাটা অবশ্যই মাথায় রাখবেন। আর ঠিক কি উদ্যোগ নিলে আরো বেটার হবে, আপনার মতামত কমেন্টে জানাবেন।